وبركاته. الحمد لله كفى والسلام على عباده الذين اصطفى. বাংলাদেশ জামাত ইসলামী সাতক উপজেলা কালারুকা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড মাধবপুর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মত বিনিময় সভার পরম শ্রদ্ধেয় সভাপতি, জামাত ইসলামী উপজেলা এবং পৌরসভার বিভিন্ন দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ, সম্মানিত মুরব্বিয়ানে কেরাম, কলিজার টুকরো স্নেহাস্পদ যুবক ভাইয়েরা, পর্দার আড়াল থেকে যারা কথাবার্তা শুনছেন সেই সমস্ত মা ও বোনেরা, আপনারা এসার পর থেকে দীর্ঘক্ষণ সময় নিয়ে ধৈর্য ধরে জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির নেতৃবৃন্দের কথাবার্তা শুনেছেন। আমি বেশি কথা বলে আপনাদের ধৈর্যচ্যুতি ঘটাতে চাই না। আমি যে কথাটুকু আপনাদের খেদমতে চুম্বক অংশ হিসাবে বলতে চাই, দেশপ্রেম ইমানের অঙ্গ। হুব্বুল ওয়াতানি মিনাল ঈমান, এ কথাটি হাদিস না হলেও হাদিস শরীফের সমার্থবোধক শব্দ। দেশকে ভালোবাসতে হবে। এই দেশে জন্মগ্রহণ করেছি, আপনার আমার ইচ্ছায় নয়। যদি কে কোন দেশে জন্মগ্রহণ করবেন এই ধরনের অপশন যদি থাকতো, তাহলে আমরা সাধারণত বাঙালিরা লন্ডনে, আমেরিকাতে, সৌদি আরব এই সমস্ত দেশে জন্মানোর জন্য আল্লাহর কাছে আবেদন করতাম। কি বলেন? এতে বোঝা গেল আল্লাহ তার মর্জি মতো কে কোন দেশে জন্মগ্রহণ করবে, কে কোথায় মৃত্যুবরণ করবে, কার হায়াত কতদিন হবে, কে কি রুজি করবে, কে কি খাবে, এই সমস্ত ফয়সালা কার হাতে? প্রিয় ভাইরা, এই দেশে জন্মগ্রহণ করেছি। বাপ দাদা পূর্বপুরুষের এই দেশ, এই দেশের মাটিতে তারা শুয়ে আছেন। আমরা একদিন মৃত্যুবরণ করলে দেশের মাটিতে আমাদের জায়গা হবে। এই দেশটার কাছে আমরা ঋণী। এই দেশ এবং দেশবাসীর কল্যাণ করা আমাদের অবশ্য কর্তব্য। মানুষের সেবা করা, জনগণের সেবা করা একটি উত্তম ইবাদত। আল্লাহর রাসূল বলেছেন, খায়রুন নাস মান ইয়ানফাউন নাস, মানুষের মধ্যে সবচেয়ে উত্তম মানুষ সেই সমস্ত মানুষ যে সমস্ত মানুষ জনগণের খিদমত করে, সেবা করে। আমি আপনাদের এক ভাই, অনেকের মুরব্বী, অনেকের ছোট্ট ভাইয়ের সমান, আব্দুস সালাম আল মাদানী। দীর্ঘ ৩৬ বৎসর থেকে শিক্ষকতা করে আসছি। ৩ বৎসর আগে রিটায়ার্ড করেছি। ২৮ বৎসর গোবিন্দগঞ্জ আলিয়া মাদ্রাসার প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। এখনো আমি শিক্ষকতার সাথে জড়িত। লিডিং ইউনিভার্সিটিতে ইসলামী স্টাডিজ বিভাগে ভিজিটিং প্রফেসর হিসাবে এখনো আমি দায়িত্ব পালন করছি। সুখে শান্তিতে আরামে জীবন কাটানোর সুযোগ আমার ছিল, আল্লাহ করে দিয়েছিলেন। কিন্তু আমি এই কষ্টময় জীবন কেন বেছে নিয়েছি? আমি প্রত্যেক দিন ৪টি, ৫টি, ৭টি, ৮টি করে প্রোগ্রাম করি। এই প্রোগ্রাম সহ বিগত ৯-১০ মাসে সাতক দ্বারা ২৩টি ইউনিয়নে ৪১৩ নম্বর প্রোগ্রাম হচ্ছে আজকে আমার। উঠান বৈঠক, জনসভা, গণসংযোগ, মিটিং, মিছিল, প্রতিষ্ঠানগুলোতে মত বিনিময়, এটা ৪১৩ নম্বর মিটিং। কেন আমি এই কষ্ট সংকুল, বিপদ সংকুল রাস্তা বেছে নিয়েছি? এজন্য প্রিয় ভাইরা, আল্লাহর সন্তুষ্টি কামনা করা আমাদের প্রত্যেকের করণীয়। আল্লাহর সন্তুষ্টি কামনার জন্য অন্যতম একটি কাজ হচ্ছে জনগণের সেবা করা। জনগণের সেবা একা করলে আমি হয়তো আপনাকে ৫,০০০, ১০,০০০, ৫ লক্ষ টাকা দিয়ে দিতে পারি। কিন্তু এই যে বিশাল সাতক এবং দ্বারা সাতক ধরাছে
250 কিলোমিটার রাস্তা, প্রায় 250-র মতো সরকারি বেসরকারি প্রতিষ্ঠান, ছাতকদরার রাস্তাঘাটগুলো, ছাতকদরার এলাকাগুলো আমার হাতের তালুর মতো পরিচিত। সবগুলো তথাকথিত উন্নয়নের জোয়ারে বেসে গিয়েছে, তছনছ হয়ে গিয়েছে। 40-50 কিলোমিটার রাস্তা ভালো। আপনারা তো একটি আঞ্চলিক মহাসড়কের পাশে আছেন, আপনারা তেমন কষ্ট অনুভব করতেছেন না যাতায়াতের জন্য, কিন্তু ছাতকদরাতে রাস্তাঘাটের যে অবস্থা আমি দেখেছি, অকল্পনীয়, অবর্ণনীয়। মাত্র 50-60 কিলোমিটার রাস্তার অবস্থা মোটামুটি চলাচলের যোগ্য, নতুবা সব ধ্বংসপ্রাপ্ত। প্রিয় ভাইয়েরা, আমরা কি চাই? সরকার পাক করে রান্না করে আমাদেরকে দিক, আর আমরা প্রত্যেক দিন রুস্টার মুরগি পোলাও খাই। এগুলো কি চান? এগুলো সম্ভব নয়। আল্লাহ সবার রিজকের ব্যবস্থা করেন। ওয়া মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। জমিনে এমন বিচরণশীল কোনো প্রাণী নেই যার রিজকের ব্যবস্থা আল্লাহ করেন না। প্রিয় ভাইরা, আমরা চাই আমাদের যোগাযোগ ব্যবস্থাটা উন্নতি হোক, আমাদের ছেলেমেয়েরা স্কুল কলেজ মাদ্রাসায় গিয়ে সুশিক্ষায় শিক্ষিত হোক। আমরা যদি অসুস্থ হই তাহলে যাতে আমরা উন্নত ভালো চিকিৎসা ব্যবস্থা পেতে পারি, এগুলোই তো আমাদের মৌলিক চাহিদা। প্রিয় ভাইরা, কিন্তু আমরা কি দেখি? ছাতকদরাতে 3টি বড় হাসপাতাল আছে। ছাতকে, কৈতকে, দোয়ারাতে প্রত্যেকটি ইউনিয়নে এক একটি কমিউনিটি ইউনিয়ন কমিউনিটি হেলথ ক্লিনিক আছে। সবগুলোতে ডাক্তার দেখার কথা, কিন্তু ইউনিয়ন কমিউনিটিগুলোতে কোনো ডাক্তার নেই। এই 3টি হসপিটালে অভিজ্ঞ কোনো চিকিৎসক নেই, নার্স নেই, ঔষধ সামগ্রী নেই। অ্যাম্বুলেন্স গুলা নিজেরা অসুস্থ হয়ে শুয়ে শুয়ে ঘুমোচ্ছে। প্রিয় ভাইরা, আমাদের প্রতিষ্ঠানগুলো আজকে আমাদেরকে সুশিক্ষা দিতে ব্যর্থ হয়েছে। অপ্রয়োজনীয় বিল্ডিং কোনো এলাকায় কোনো প্রতিষ্ঠানে হয়েছে। গুণগতভাবে শিক্ষার কোনো মান নেই। এই পাঠশালা আপনার খোঁজ নিয়ে দেখুন, 5ম শ্রেণী পাস করার পরে একটি ছেলে অথবা মেয়ে সুন্দর করে তার নাম, ঠিকানা, অ্যাড্রেস লিখতে পারে না। আমি দীর্ঘ 28 বছর প্রিন্সিপালের দায়িত্ব পালন করেছি। তারা কাগজ দিয়ে আমার কাছে যেত, একটা সার্টিফিকেট, 6ষ্ঠ শ্রেণীতে ভর্তি হতে চাইতো, কিন্তু তাদেরকে যখন বলতাম আরবিতে নাম লিখো, তারা লিখতে পারতো না। তারা ইংরেজিতে লিখো, তাও তারা পারবে না। বাংলাতে বললে কোনো মতে কলমের নিব ভেঙে নিজের নাম বা বাবার নাম লিখতে পারতো, কিন্তু পুরো অ্যাড্রেসটা তারা লিখতে পারতো না। প্রিয় ভাইরা, শুধু তাই নয়, আমাদের সব কিছুকে ধ্বংস করে দেওয়া হয়েছে, লুটপাট করা হয়েছে, নৈতিকভাবে আমাদেরকে পঙ্গু করা হয়েছে। আমাদের যুব সমাজের কোনো চাকরি নেই, এরা বেকার সমস্যায় ভুগতেছে। এরা রাস্তার ধারে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা ফেসবুক দেখে, ইউটিউব দেখে সময় নষ্ট করে, চোখ নষ্ট করে, মস্তিষ্ক নষ্ট করে, সময় নষ্ট করে। ঘুম ঠিক মতো না হওয়ার কারণে ফজরের নামাজ তো আর পড়েই না, দিন 11টা-12টা পর্যন্ত যে রাত্রে দিনে ঘুমিয়ে থাকে, তাই না? দিনকে রাত বানিয়ে ফেলেছে। প্রিয় ভাইরা, এগুলো হচ্ছে আমরা যাদের হাতে নেতৃত্ব দিয়েছি, সেই নেতৃত্ব যাদের হাতে দিয়েছে এরা অসৎ। এরা সঠিকভাবে যদি আমরা পরিচালনা করত, তাহলে তো বিগত 54 বৎসরে দেশটি সত্যিকার অর্থে একটি সোনার দেশে রূপান্তরিত হওয়ার সুযোগ ছিল। আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে মালয়েশিয়া, পরে স্বাধীনতা লাভ করেছে সিঙ্গাপুর, আমাদের পরে স্বাধীনতা লাভ করেছে ব্রুনেই, মালদ্বীপ। সেই সমস্ত দেশগুলোতে 10 লক্ষ 15 লক্ষ টাকা খরচ করে আমরা আমাদের সন্তানাদিদেরকে প্রেরণ করি, অথচ আমরা যে তিমিরে ছিলাম, সেই তিমিরে যে অন্ধকারে ছিলাম, সেই অন্ধকারে পড়ে রয়েছি। প্রিয় ভাইরা, দুর্নীতি আমাদেরকে সর্বনাশ করে ফেলেছে। দুর্নীতি, লুটপাট, চাঁদাবাজি, দখলবাজি, খুন, দর্শন, সুদ, ঘুষ, এইগুলো আমাদের রন্ধ্রে রন্ধ্রে প্রবেশ করেছে। এজন্য এগুলোকে মেরামত করার জন্য দক্ষ চিকিৎসকের প্রয়োজন। কি বলেন? দক্ষ চিকিৎসকের প্রয়োজন। আমরা ধান ক্ষেত রক্ষার জন্য বেড়া দেই, কিন্তু বেড়া আমাদের ধান খেয়ে ফেলেছে। বিগত 54 বৎসর
বেড়ায় ধান খাওয়ার পরে আমরা ফসল তুলতে পারিনি। প্রিয় ভাইরা, এবার সুযোগ এসেছে। দীর্ঘ 54 বছর আপনারা নৌকা দেখেছেন, ধানের শীষ দেখেছেন, লাঙ্গল দেখেছেন, কিন্তু ওরা আমাদের কাঙ্ক্ষিত উন্নয়ন প্রদান করতে ব্যর্থ হয়েছে। মূলত 3টি পরিবার আমাদেরকে শাসন করেছে। খোঁজ নিয়ে দেখুন, শেখ মুজিব সাহেবের পরিবার, জিয়াউর রহমান সাহেবের পরিবার, এরশাদ সাহেবের পরিবার রাজত্ব করেছে, আর আমরা প্রজা হয়ে তাদের পেট মোটা করেছি। তারা তাদের নেতারা আখের গুছিয়েছে, আর আমরা সাধারণ জনগণ প্রতারিত হয়েছি বারবার। ভাইয়েরা, ভাগ্য পরিবর্তনের সুযোগ নির্দেশ প্রদান করেননি। প্রিয় ভাইয়েরা, এজন্য আমি ব্যক্তি আব্দুল সালাম অথবা জামাতে ইসলামী নিজে নিজে কিছু করতে পারবে না। আমাদের বিরুদ্ধে দীর্ঘ 54 বছর অপপ্রচার ছিল। আমরা বলেছিল তারা রাজাকার, আমাদেরকে তারা বলেছিল জঙ্গি, আমাদেরকে তারা বলেছিল পাকিস্তানি, আমাদেরকে কিছু হুজুররাও ফতোয়া দিয়েছে আমরা নাকি রসুলের দুশ্মন, আমরা নাকি সাহাবা বিদ্বেষী। প্রিয় ভাইরা, 47 বছর থেকে আমি ওয়াজ করি, তাফসীর করি। আমি টাইটেল ফাঁস করেছি 45 বছর পূর্বে। ফাজিলে যখন ছিলাম তখন থেকে ওয়াজের ময়দানে এসেছি। আপনারা কি কখনো আমার মুখ থেকে কোনো সাহাবীর বিরুদ্ধে, কোনো নবীর বিরুদ্ধে কোনো কথা কখনো শুনেছেন? এই তো মাধবপুরে কতবার এসেছি ওয়াজ করতে। ইনশাআল্লাহ এগুলো অপপ্রচার, বুয়া, আমাদের অগ্রযাত্রাকে ঠেকিয়ে রাখার জন্য, আমাদেরকে আপনাদের কাছে আসতে বাধাগ্রস্ত করার জন্য এগুলো পরিকল্পিতভাবে করা হয়েছিল, সাম্রাজ্যবাদীদের মাধ্যমে, ইসলাম বিরোধীর মাধ্যমে। ইনশাআল্লাহ আমরা এখন আপনাদের কাছে আসতে পেরেছি। এই 15-16 মাসের ভিতরে বাংলাদেশে একটি আমূল পরিবর্তন আমরা লক্ষ্য করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাইরা, বাংলাদেশ জেগেছে। বাংলাদেশ এখন আর কোন দুষ্কৃতিকারীকে ক্ষমতায় দেখতে চায় না, চাঁদাবাজকে দেখতে চায় না, সাদা পাথর লুটকারীদেরকে দেখতে চায় না, হচ্ছেদেরকে দেখতে চায় না। ইনশাআল্লাহ বাংলাদেশ এবার সব খোদাবিরু নেতৃত্বকে তাদের ক্ষমতার আসনে বসাতে চায়। ইনশাআল্লাহ আমরা পারবো, ইনশাআল্লাহ আমরা পারবো। আপনাদের সহায়তা হলে সেই সৎসাহস আছে। আমরা দুর্নীতি অতীতেও করিনি, এখনো করছি না, ভবিষ্যতেও করব না। আমি আব্দুল সালাম, আমি আপনাদের গোবিন্দনগর আলিয়া মাদ্রাসাতে দীর্ঘ 28 বছরের প্রিন্সিপাল ছিলাম। 50 থেকে 60 কোটি টাকা আমার মাধ্যমে লেনদেন হয়েছে। ছাত্র বেতন পেয়েছি, সরকার থেকে পেয়েছি, বিভিন্ন দাতা সংস্থা থেকে পেয়েছি, প্রবাসীদের কাছ থেকে পেয়েছি। 13টির মতো বিল্ডিং করেছি। গোবিন্দগঞ্জ কলেজ মসজিদ, মাদ্রাসা মসজিদ, বাজার মসজিদ, 6-7টি মসজিদ আমি প্রতিষ্ঠা করেছি। 2 টাকারও কোনো দুর্নীতি আমাকে স্পর্শ করতে পারেনি। যদি আপনারা আমাদেরকে নির্বাচিত করেন, আমরা ওয়াদা করছি আমরা আপনাদেরকে উন্নয়ন দেব। আমাদের সন্তানরা ইসলামী ছাত্র শিবিরের সোনার টেনে না, ওরা সোনার টেনে সত্যিকার অর্থে। ওরা ধূমপান পর্যন্ত করে না, ধূমপান যারা করে এদের দুয়া পর্যন্ত ওরা স্পর্শ করে না। এরা কখনো মেয়েদেরকে ইফতিজিং করে না। এরা সময়ের সবচেয়ে সারা চৌকুশ মেধাবী ছাত্র। এরা বক্তৃতায় প্রারম্ভম, এদের টাকলুর নিচ দিকে চেয়ে দেখবেন, এদের প্যান্ট কখনো টাকলুর নিচে নয়। এরা সুন্নত পালন করে, আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব। প্রিয় ভাইয়েরা, এই সমস্ত ছেলেরা কি করেছে? বিগত 2 মাস আগে ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, গণ বিশ্ববিদ্যালয়, 5টি বিশ্ববিদ্যালয়ে তারা ভূমিধস বিজয় অর্জন করেছে। সময় স্বল্প, শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা বিজয় লাভ করার পরে এই 2 মাসের ভিতরে তারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে
চাঁদাবাজ ছিনতাইকারীদেরকে তাড়িয়ে দিয়েছে, গাঞ্জাখোর মাদকাসক্তদেরকে তাড়িয়ে দিয়েছে। মহিলা নিয়ে এখানে অনৈতিক কর্মকাণ্ড রমনা পার্ক এবং ক্যাম্পাসের ভিতরে হতো, এই সমস্ত অসৎ কারবারিদেরকে তাড়িয়ে দিয়েছে, হকার মুক্ত করেছে, মসজিদগুলোতে এয়ার কন্ডিশন লাগিয়ে দিয়েছে, পাঠাগারগুলোতে ফ্যান লাগিয়ে দিয়েছে, মেয়েদের জন্য তারা ওয়াশরুম আলাদা বানিয়ে দিয়েছে, গণরুমগুলোতে তারা 1000 খাট পালং চৌকির ব্যবস্থা করে দিয়েছে, তারা ডাইনিং হলের খাবারের মান বাড়িয়ে দিয়েছে। এটাকে সত্যিকার অর্থে প্রাচ্যের অক্সফোর্ড বানানো